ভারত বাংলাদেশ সম্পর্ক কখনো রক্তের বন্ধনে, কখনো অর্থনীতির সেতু বন্ধনে জোড়া ছিল। কিন্তু ২০২৫ সালের বিশ্ব রাজনীতির পালাবদলে সেই সম্পর্ক আজ নতুন বাঁকে। রাশিয়া, চীন, তুরস্ক, এমনকি আজারবাইজানের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক গভীর হওয়ার পর থেকেই দিল্লির রাজনৈতিক মহলে অস্বস্তির ছায়া। মোদী সরকারের পররাষ্ট্রনীতি যেন সতর্ক বন্ধুত্ব থেকে সরে এসে এখন রূপ নিচ্ছে শাস্তিমূলক ব্যবসায়। দিল্লির প্রভাবশালী গণমাধ্যম ডিএনএ ইন্ডিয়া সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে সরাসরি বলা হয়েছে, ক্যান নিউ দিল্লি ফার্নিশ বাংলাদেশ বাই টার্গেটিং ইটস গার্মেন্টস এক্সপোর্ট? প্রশ্নটা কেবল কৌশলের নয়, এইটা এখন ভারতের ক্ষমতার পরীক্ষা। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হল এর পোশাক শিল্প, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক দেশ হিসাবে প্রতিষ্ঠিত। ২০২৪ সালে বাংলাদেশের পোশাক রপ্তানি থেকে আয় করেছিল ৪৮.৩৮ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের মোট রপ্তানির ৮৫%-এরও বেশি। এই খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন, যার মধ্যে বেশিরভাগই নারী। তাদের কঠোর পরিশ্রম এবং শিল্পের প্রতিযোগিতামূলক সুবিধা, যেমন কম শ্রম খরচ, দক্ষ সাপ্লাই চেইন এবং আন্তর্জাতিক বাজারে ক্রমবর্ধমান খ্যাতি, বাংলাদেশকে বিশ্ববাজারে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে। সাম্প্রতিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত রিপোর্টে বলা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকায় অভাবনীয় হারে বেড়েছে বাংলাদেশের এক্সপোর্ট। এই বছর জানুয়ারির মার্চে ইউরোপে ২৯% এবং আমেরিকায় ৪৬% বৃদ্ধি। এই বিস্ফোরক সাফল্যের মাঝেই ভারতীয় কূটনীতিকরা ক্ষুব্ধ। বাংলাদেশ কিভাবে চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে সামরিক প্রশিক্ষণ চালু করে, দিল্লির আপত্তির কেন্দ্রে আছে বাংলাদেশ চীনের প্রক্সি হয়ে উঠছে কিনা। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এখন একটি স্পষ্ট কৌশলের পথে হাঁটছে। ২০২৩ সালে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় একটি ট্রান্সপোর্টস গঠন করে। লক্ষ্য ২০৩০ সালের মধ্যে গার্মেন্টস এক্সপোর্ট ১০০ বিলিয়ন ডলারে পৌঁছানো। এই লক্ষ্য পূরণে বাংলাদেশকেই প্রতিদ্বন্দ্বী হিসাবে চিহ্নিত করা হয়েছে। দিল্লির ধারণা, বাংলাদেশের বাজারকে হাইজ্যাক করলেই তাকে শাস্তি দেওয়া যাবে। ডিএনএ ইন্ডিয়াস প্রতিবেদনে উল্লেখ আছে, ইন্ডিয়া ক্যান ব্রিং বাংলাদেশ টু ইটস নেস বাই গ্রাবিং এ বিগার চাঙ্ক অফ ইটস গার্মেন্টস এক্সপোর্টস। অর্থাৎ সরাসরি হুমকি, আমরা তোমার অর্থনীতির ঘাড় মোটকে দেব। দিল্লির ক্রোধের পেছনে যে ভূরাজনৈতিক হিসাব, তা আরও গভীর। ঢাকার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে মোহাম্মদ ইউনূস চীনের সঙ্গে বন্ধুত্ব, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা, এমনকি আজারবাইজানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে। ফলে দিল্লির চোখে এখন বাংলাদেশ যেন এক জিও স্ট্র্যাটেজিক ট্রায়াঙ্গেলের কেন্দ্রে, যা ভারতকে ঘিরে ফেলেছে সব দিক থেকে। চীন, পাকিস্তান, বাংলাদেশ অক্ষ বা তুরস্ক, বাংলাদেশ, আজারবাইজান অক্ষ, এই দুটো জোট এখন ভারতের প্রভাব খর্ব করছে দক্ষিণ এশিয়ায়। ভারতীয় মিডিয়া এই পুরো ইস্যুকে ঘিরে যে ধরনের প্রচারণা চালাচ্ছে, তা একেবারেই যুদ্ধ অনুমোদনার মতো। হাউডিয়ার ঢাকা, অ্যালাইং ইউথ ইসলামাবাদ, এমন শিরোনাম এখন সাধারণ। ভারতের ডানপন্থী মিডিয়াগুলোর ধর্ম, নিরাপত্তা ও অর্থনীতিকে একসাথে মিশিয়ে নতুন এক কাল্পনিক শত্রু বানানো হচ্ছে। ভারতের হুমকি সত্ত্বেও বাংলাদেশের পোশাক শিল্প অটুট রয়েছে। ডেইলি স্টার এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুসারে বাংলাদেশ এখন ভারতের বাজারেও প্রবেশ করছে। দেশটির শিল্প বৈচিত্র্যকরণ, টেকসই উৎপাদন পদ্ধতি এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি এই খাতকে আরও শক্তিশালী করেছে। অন্যদিকে ভারতের গার্মেন্টস শিল্প নিজস্ব চ্যালেঞ্জে জর্জরিত। শ্রমিক মজুরি বৃদ্ধি, প্রবেশগত নিয়মকানুনের চাপ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার অভাব ভারতের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। বাংলাদেশের তুলনায় ভারতের উৎপাদন খরচ বেশি এবং সাপ্লাই চেইনের দক্ষতা কম। গভীর রাতে দিল্লির লাল বাহাদুর শাস্ত্রী ভবনে বসা এক বৈঠকে এক প্রবীণ আমলা বলেন, আমরা কি ভুল পথে হাঁটছি? বাংলাদেশকে শত্রু বানিয়ে আমরা আমাদের সবচেয়ে বড় কৌশলগত ভুল করছি না তো? বৈঠকে নীরবতা, কেউ মুখ খোলে না। কিন্তু এইদিকে বাংলাদেশের বেনাপোলে একটি গার্মেন্টস লরি রওনা দিচ্ছে ইউরোপ বন্দরের দিকে। লরির গায়ে লেখা, মেড ইন বাংলাদেশ, ট্রাস্টেড, অ্যাওয়ার্ডেড। আর সেই মুহূর্তেই দিল্লির ডিপ্লোম্যাটিক সার্কিটে নতুন এক গোপন টেলিগ্রাম ঘরে। ফেস টু বিং ইকোনমিক এনসার্কেলমেন্ট। কে জিতবে এই যুদ্ধ?
অর্থনৈতিক শাস্তির কাঁটাতারে পেঁচানো বাংলাদেশ টিকে থাকবে, নাকি এক নতুন জোট গড়ে দিল্লিকে চাপে ফেলবে? এই থ্রিলারের পরবর্তী অধ্যায় এখনও লেখা হয়নি, কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এই যুদ্ধের প্রথম প্রতিরোধ তৈরি করে ফেলেছেন একজন মানুষ, প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি জানেন এই যুদ্ধ কামানের নয়, চতুরতার। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক নিঃসঙ্গতা, মিডিয়া হামলা সবই তিনি আগে দেখেছেন। তার পাশে এখন চীন, তুরস্ক, আজারবাইজান, এমনকি ইউরোপের কিছু শক্তিশালী অংশীদারও। তিনি এক আন্তর্জাতিক খেলোয়াড়, যিনি জানেন কখন কাকে চাল দিতে হয়। ভারত যখন আরএমজি টার্গেট জোন ঘোষণা করে, ইউনূস তখন আন্তর্জাতিক ব্র্যান্ডদের সঙ্গে জরুরি বৈঠক ডাকেন। নতুন এক গ্লোবাল লবি তৈরি হচ্ছে তার নেতৃত্বে। তিনি জানেন সময় কম, কিন্তু যুদ্ধের ভাষাও তিনি জানেন। থমকে থাকা দুনিয়ায় তিনি সেই কণ্ঠ, যিনি বলেন বাংলাদেশকে কেউ থামাতে পারবে না। টেন টিভি, দেশ ও দশের কথা বলে।